হ্যালো এভরিওয়ান, আমি মেহেরিন আর আজকে আমি আপনাদের দেখাবো ঘরে বসে খুব কম উপকরণে কিভাবে এরকম একটি ঝরঝরে রাইসের কাচ্চি বিরিয়ানি আপনারা তৈরি করতে পারেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আজকের কাচ্চির বিরিয়ানিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমেই খাসির মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে আমি একটা বাউলে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তুলনামূলক মাংসগুলোর আকার একটু বড় রেখেছি, কারণ কাচ্চি বিরিয়ানিতে মাংসগুলো একটু বড় বড়ই থাকে। প্রথমেই আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। এটা কিন্তু ঘরে বানানো টক দই। এখানে আমি হাফ কেজি মাংস নিয়েছি, এই জন্য আমি 1 টেবিল চামচ টক দই এখানে ব্যবহার করেছি। এরপর আমি ব্যবহার করব হাফ টিস্পুন রসুন বাটা। এরপরে আমি এখানে খুব সামান্য 1 চিমটি থেকে একটু বেশি জিরা বাটা ব্যবহার করছি। এরপরে আমরা ব্যবহার করব 1 চা চামচ আদা বাটা। এরপরে ব্যবহার করছি 1 টেবিল চামচ খোসা সহ পেঁপে এবং মরিচ বাটা আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করছি। পরবর্তীতে আমি এখানে আবারও লবণ যুক্ত করব, এজন্য এই পর্যায়ে আমি কমই ব্যবহার করলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি ভেঙে দিয়ে দিচ্ছি, আর 3টা ফেটানো এলাচ, 4-5টা লং এবং 4-5টা গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি ব্যবহার করছি শানের বিরিয়ানি মশলা। আপনারা চাইলে কাচ্চি বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন। এটা আমি দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড 1 টেবিল স্পুন। এরপরে আমি ব্যবহার করছি 1 ফালি লেবুর রস। সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা একবারেই কিন্তু মাংসটা রান্না করতে পারেন। আমার হাতে সময় ছিল, এজন্য আমি ওভারনাইটের জন্য মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাংসটা যত ভালো ম্যারিনেট হবে আপনাদের কাচ্চির ফ্লেভার কিন্তু তত ভালো হবে। প্রতিটা মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে থাকে, এত ভালো করে মাখাতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ এবং বেরেস্তা 1 টেবিল চামচ মতো। আমি বেরেস্তার সাথে চিনিও মিশিয়ে দিয়েছি, জন্য আলাদাভাবে আমি এর কোনো চিনি ব্যবহার করিনি। এরপর কিন্তু আবারও খুব ভালো করে আমাদের মাংসটাকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এই ম্যারিনেশনটা যত ভালো হবে আপনাদের কাচ্চির মধ্যে কিন্তু তত ভালো ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু তত ভালো লাগবে। আমি এখানে বেরেস্তাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মাখানো শেষ হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো ওভারনাইটের জন্য। পরের দিন দুপুরে আমি এটা বের করে প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেশনের সময় ঘি দেইনি, কারণ তখন দিলে ঘিয়ের ফ্রেশ ফ্লেভারটা পেতাম না। আমি কিন্তু বেরেস্তার তেল সহ বেরেস্তাটা দিয়েছিলাম। এই পর্যায়ে আবারও ভালো করে মাংসগুলোর সাথে আমি সবগুলো মশলা এবং ঘিটাকে মাখিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কত ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবং মাংসগুলো কিন্তু খুবই টেন্ডার হয়েছে। ধরলেই বোঝা যাচ্ছে যে মশলাগুলো খুব ভালোভাবে প্রতিটা মাংসের গায়ে লেগেছে। এরপর আমি একটা হাঁড়িতে একটু বেশি করেই পানি আমি নিয়েছি। এখানে আমি স্টার মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ব্যবহার করছি চালের প্রিপারেশনের জন্য। পরবর্তীতে কিন্তু আমি শাহি জিরাও অ্যাড করেছি, এখানে দেখাতে আমি ভুলে গিয়েছি। এই পানির ভেতরে আমি লবণ স্বাদ মতো এবং সয়াবিন তেল অ্যারাউন্ড 1 টেবিল স্পুন অ্যাড করছি। পানিটা যখন ফুটে আসবে তখন ধুয়ে পানি ঝরানো চিনি গুঁড়া চাল আমি এখানে অ্যাড করছি। আপনারা যদি বাসমতি চাল অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটা 1 ঘন্টা ভেজিয়ে রাখতে হবে পানিতে। হাফ কেজি মাংসের জন্য আমি কিন্তু এখানে হাফ কেজি চালই ব্যবহার করছি। কাচ্চি বিরিয়ানিতে যতটা মাংস ততটাই কিন্তু চাল। এরপরে আমি কাচ্চির প্রিপারেশন করতে যাব। আমি প্রথমে যে হাঁড়িতে বিরিয়ানিটা বানাবো সেই হাঁড়িতে ভালো করে ঘি মেখে নিব। এর ফলে কাচ্চিতে কিন্তু পোড়া লাগবে না এবং কাচ্চি থেকে ঘিয়ের খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এই পর্যায়ে আমি কিন্তু কাচ্চিটাকে অ্যাসেম্বল করব। আমি প্রত্যেকটা মাংস আলাদা আলাদা করে নিয়ে তারপর হাঁড়িটার ভেতরে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রেভিটা এখন অবধি নেইনি, শুধুমাত্র মাংসটাই কিন্তু আমি অ্যাসেম্বল করছি।
মাংসগুলো সাজানো আমার হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো ফুড কালার অ্যাড করিনি, আমি শুধুমাত্র হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি ইনস্ট্যান্ট মাওয়া ইউজ করছি। গুঁড়ো দুধের ভেতরে আমি ঘি মিশিয়ে তারপরে ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করেছি। এখন আমি ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি খুব কম উপকরণে কাচ্চিটা বানিয়ে দেখাবো, এই জন্য অনেক কিছু আমি স্কিপ করেছি। তারপরেও কিন্তু আপনারা খুব ভালো একটা কাচ্চি বানাতে পারবেন। এই পর্যায়ে আমি ঘি দিয়েছি এবং মাড় ঝরানো ভাতগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। ভাতগুলো দেওয়ার পর আমি এখানে আবারও আরেক লেয়ারের আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দেয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটার সাথে কিন্তু চিনি মেশানো আছে। এরপর মাওয়া দিয়ে দিচ্ছি, আর এরপর আমি একটু ঘি দিয়ে দেব এবং যে গ্রেভিটা আমি রেখেছিলাম মাংসের, সেখান থেকে আমি কিছুটা এখানে দিয়ে দেবো। যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, তবে আপনারা চাইলে কিন্তু জর্দার রংটাও ব্যবহার করতে পারেন। এই লেয়ারটা দেয়া হয়ে গেলে আমি আবার পরবর্তী লেয়ারের জন্য ভাত দিয়ে দিচ্ছি এবং প্রতিটা লেয়ারে কিন্তু একইভাবে অ্যাসেম্বল করতে হবে রাইসগুলো। একইভাবে কিন্তু আমি এই লেয়ারেও ঘি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, এরপর আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা বেরেস্তা এবং সেই সাথে মাওয়া দিয়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে খুন্তির পেছনটা দিয়ে রাইসগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এবং সেখানে আমি কিন্তু গ্রেভিটা দিয়ে দিচ্ছি যেটা মাংস মাখানোর সময় ছিল। এরপর আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি 5 থেকে 7টা। আমি এখানে হাফ কাপ দুধের সাথে কিছুটা হলুদ আর মরিচ গুলে নিয়েছি ফর আ বেটার কালার, যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না। এটাকে পুরো রাইসের উপর ছড়িয়ে দিতে হবে আমাদেরকে, কিন্তু অথেন্টিক কাচ্চির রেসিপি না, এটা খুব সহজ উপায়। ঘরোয়া উপকরণ দিয়ে আপনার যদি হঠাৎ কাচ্চি খেতে ইচ্ছে করে, সেক্ষেত্রে আপনি এই রেসিপি দিয়ে বানাতে পারেন। তবে এটার টেস্ট কিন্তু খারাপ না, অনেকটাই ভালো আমি বলবো। কাচ্চিটা কিন্তু অ্যাসেম্বল করা শেষ। এরপর আমি গুঁড়ে রাখা আটা দিয়ে দিচ্ছি এর মুখটা সিল করার জন্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, কারণ আপনার এই সিল করাটা যদি কোনোভাবে লিক হয়ে যায় তাহলে কিন্তু দম বের হয়ে যাবে আর ভেতরের মাংস চাল এগুলো কিন্তু সিদ্ধ হবে না। তাই খুব সতর্কতার সাথে এই স্টেপটা ফলো করতেই হবে। এরপর কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে আবারও খুব ভালো করে সিল করে দিচ্ছি যেখানে যেখানে আটাটা ঠিকভাবে লাগেনি, কারণ এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, 5 মিনিট চুলার সর্বোচ্চ আঁচে রেখে আমি কাচ্চিটাকে রান্না করব। 5 মিনিট পরে আমি সর্বনিম্ন তাপে এবং নিচে কিন্তু একটা মোটা তাওয়া দিয়ে তারপর কাচ্চিটাকে কুক করব 40 মিনিটের জন্য। 40 মিনিট রান্না হওয়ার পরেও কিন্তু আমি আরো আধা ঘন্টা চুলায় সেভাবেই রেখে দিব। এবার চলেন দেখি কাচ্চির কি অবস্থা। 40 মিনিট তো আমি রান্না করেছি এবং সেই সাথে কিন্তু আমি এটাকে আধা ঘন্টার জন্য আবারও রেখে দিয়েছিলাম। কাচ্চির ঢাকনাটা খোলার পর পুরো সুগন্ধে পুরো বাসা মোমো করছিল। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ঝরঝরে এবং মাংসটা তো সিদ্ধ হয়ে প্রায় গলেই গিয়েছে। যেহেতু আমি ওভারনাইটের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, সেই সাথে চালটাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। এটা কিন্তু আমাদের একটা ফাঁকিবাজি কাচ্চি বিরিয়ানির রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আর মাংসগুলো কিছু কিছু মাংস খুলে খুলে আসছিল। আমি আপনাদেরকে এখন একটা ভেঙে দেখাচ্ছি মাংস। এই যে দেখেন, ধরার পর কেমন সুন্দর ভেঙে আসছে। আসলে মাংসটা গরম ছিল, এই জন্য ধরতে পারছিলাম না, কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, সেই সাথে খুব সুন্দর ফ্লেভার্স দিচ্ছিল। আমি আবারও কিছুটা ভেঙে দেখাচ্ছি, যে দেখেন কতটা সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়েছে আর সেই সাথে কিন্তু আলুটাও সিদ্ধ হয়েছে। থ্যাংক ইউ।